মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ না বলে যাবেন না কিন্তু। এত সুন্দর মেয়ে বেবির মা হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের পাবনা জেলায় এত সুন্দর সুন্দর জায়গা আছে, মানে দেখার মতো। যদি কেউ নিজের চোখে আইসা না দেখেন তাহলে মিস করবেন। আমি আজকে চলে আসছি সুইট গেট নামের একটা জায়গায় আমাদের এখানে। এই সুইট গেটে অনেক নাম শুনছিলাম, আমি কখনো আসি নাই। তবে এখানে আমার খালার বাড়ি, এই জন্য বেড়াইতে চলে আসলাম, আমার খালাতো ভাই। আর আমি কিন্তু অনেক অনেক সময় বলি যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এই কথাগুলো আমাদের গ্রামের ভাষায় বলে। যেমন ধরেন, আজকে আমি যাদের সাথে বেড়াইতে আসছি ওরা ঢাকা থেকে আসছে। আমার বোন বলেন আর বান্ধবী বলেন, তাসলিমা, ওর দুই বোন আর ওর মা। ওর সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক, প্রায় 15-16 বছর ধরে। মানে নিজের বোনের মতোও জানি, আবার সে আমার বান্ধবীও। তবে সে এই জায়গা নাই, সে দেশের বাইরে থাকে। ওর সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক। তো খালা চলে আসছিলো, ওর মা, তাসলির মা আর ওর দুই বোন, ওদেরকে নিয়ে আমার খালার বাড়িতে সুইট গেট বেড়াইতে আসছিলাম। সাথে আমার মামিও ছিল, ওদেরকে নিয়ে একটু বিনোদন দেওয়ার জন্য একটু ঘোরায় দেখাইলাম যে আমাদের পাবনা জেলাটা কেমন। যদিও ওনাদের হাতে সময় একদমই কম ছিল, তারপরে চলে আসলাম। আর প্রথমে যে দেখলেন মেয়ে বাবুটা, বললাম যে আমি মেয়ের মা হয়ে গেলাম। ওটা হইলো বড় আপুর মেয়ে, মানে ভাগ্নি। বেবিটা মাশাল্লাহ অনেক কিউট, আপনারা সবাই মাশাল্লাহ বলে যাবেন। সে খুবই ভালো। মেয়েদের সুখ কোথায় জানেন, শান্তি কোথায় কেউ বলতে পারবেন? আজকে আপনাদেরকে বলি। একটা মেয়ে যখন বাবার ঘরে থাকে তখন সে ভাবে কি, আমি মনে হয় বাবার ঘরে আছি, তাই একটু কষ্ট পেলেই মনে হয় যে এটাই বড় কষ্ট। বিয়ে হয়ে গেলে হাজব্যান্ডের বাড়িতে যখন যাব, শ্বশুর বাড়িতে যাব, হাজব্যান্ডের সাথে যখন আমি ঘোরাফেরা করব, তখনই মনে হয় আমার সুখ হবে। অনেক মেয়েরাই ভাবে, বা আমিও ভাবতাম এরকম। দেখা যায় কি, একটু বড় হইলে বিয়ে হয়ে যায়। আর বিয়ে হওয়ার পরে যখন মেয়েটা তার শ্বশুর বাড়িতে চলে যায় বউ হয়ে, সেই বউ হয়ে গেলে দেখা যায় একটুখানি 19 থেকে 20 হইলেই পরের বাড়ির কথা শুনতে হয়। একটা মেয়ে যদি তার নিজের বাড়িতেও অন্যায় অপরাধ করে, বাপ মা কিন্তু ছেড়ে কথা বলে না, কথা মানে বলে। আর সে যখন শ্বশুর বাড়িতে যায়, সেটা পরের বাড়ি, নতুন একটা জায়গা, সবাই নতুন মানুষ, একটু আপন করতে সময় লাগে। তখন একটা মেয়ে ভাবে কি, যে আমি তো নতুন নতুন আসছি, হয়তো ওনারা আমাকে মেনে নিতে পারতেছে না। একটা বাচ্চা কাচ্চা হইলেই মনে হয় ওনারা আমাকে আপন করে নেবে। সেই স্বপ্ন নিয়ে একটা মেয়ে সংসার করা শুরু করে। দেখা গেল কিছুদিন পরে, 2-1 বছর পরে যখন তার একটা বাচ্চা হয়, তার কোল জুড়ে যখন একটা সন্তান আসে, তখন দেখা যায় সন্তানের কিন্তু একটা মানে খেজমত করতে একটা সময় লাগে। তাকে মানে ভরণ পোষণ বা তাকে বড় করতেও একটা সময়ের প্রয়োজন হয়। তখন দেখা যায় কি যে শ্বশুরবাড়ির লোকদেরকে সময় দেওয়া যায় না, তখন আরও পরের কথা শুনতে হয়। তখন মেয়েটা ভাবে কি, যে আমার বাচ্চারা যখন একটু বড় হবে, ওরা লেখাপড়া শিখে যখন বড় হয়ে যাবে, ইনকাম করবে, তখন মনে হয় আমার এই দুঃখগুলো আর থাকবে না। আর আমার শাশুড়িও তখন আর আমাকে কিছু বলবে না। এভাবে যখন 18-20 বছর হয়ে যায়, ও মেয়েটার বয়সও তখন 30-40 হয়ে যায়। আর সেই ছেলেটা যখন লেখাপড়া শেষ করে চাকরি খুঁজে, মা স্বপ্ন নিয়ে বসে থাকে আমার সন্তানের চাকরি হয়ে গেলে আমার একটুখানি সুখ চলে আসবে। সন্তানের যখন চাকরি হয়ে যায় তখন মা ভাবে এখন তো চাকরি হয়ে গেছে, আমার ছেলেটা বিয়ে করলে, ছেলের বউ আসলে মনে হয় আমার সুখ। দেখা যায় কি, 2-1 বছর পরে ছেলে বিয়ে করলো, ছেলের বউ আসলো। ছেলের বউ আসার পরে ওভাবে শাশুড়ির কথা শোনে না, নিজের মন মতো কাজ করে। বউ তখন শাশুড়ি তখন বুঝাইতে থাকে যে মা, এগুলো আমরাও একসময় ফেস করছি, আমরাও কিন্তু বউ হয়ে আসছিলাম, তোমার দাদি শাশুড়ি এমন করছে অমন করছে, আমার শাশুড়ি এই করছে সেই করছে। তখন বউটাকে বুঝাইতে থাকে। আর তখন বউটা ভাবে কি, সেই মেয়েটা ভাবে যে যখন আমার ছেলের বউ একটা সন্তান আসবে, তখন মনে হয় সে বুঝতে পারবে যে আমিও তো এখন মা হইছি, আমার শাশুড়ি আসলে। এমন করতে করতে এক সময় দেখা যায় কি, ওই মেয়েটা বুড়ি হয়ে গেছে। আর মানুষ যখন বুড়া হয়ে যায়, তখন বাড়ির হাঁস মুরগির যে মূল্য থাকে, 3 বেলা হাঁস মুরগিরও খাবার দেওয়া হয়, কিন্তু একটা মুরব্বী মানুষকে 3 বেলা কেউ ডেকে ডেকে খাবার দেয় না।
জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগছে, এটাই বাস্তব, এটাই সত্য কথা। আসলে মেয়েদের জীবনে আশার কোনো শেষ নেই। মেয়েরা মানে একের পর এক আশা স্বপ্ন দেখতেই থাকে, তাদের মেয়েদের আশা কখনো শেষ হয় নাই। আল্লাহ হাফেজ।